কি গো বউ, আমি অফিস দিয়ে আসলাম, তোমার কোনো সারা শব্দ নাই। মাইগ্রেনের ব্যথা উঠছে প্রচন্ড। হাই হাই, কি বলো তুমি? হ্যাঁ, আমি আবার কথা কইতেছি, এই সময় তো কোনো শব্দ করানো যাইব না। তেমনি হোক, আগে বউয়ের মাইগ্রেনের ব্যথা ঠিক করতে হইব। এই অবস্থায় কোনো কষ্ট দেওয়া যাইব না। ডাক্তার বইলা দিছিল এই ব্যথাটা অনেক মারাত্মক একটা ব্যথা, এই সময়টা খুবই খারাপ লাগে। সব লাইট বন্ধ করে দিতে হইবে এখন। লাইট তো সব বন্ধ করে দিছি। ও, তোমার কি এখনো খারাপ লাগতেছে অনেক? অনেক খারাপ লাগতেছে। কি করলে মাইগ্রেনের ব্যথা কমাইতে পারবো? একটু গুগলে সার্চ দিই। 1 মিনিটেই মাইগ্রেনের ব্যথা দূর করুন, তার জন্য খেতে হবে আদা চা। এবার মিশন হইলো আদা চা তাইলে। এই তুমি চিল্লাইও না। সে জোরে কয়ে লিছি। কাপ চা বানাই বউয়ের জন্য, আদা দিছি, চিনি দিছি, কাঠ দিছি সামান্য, বউয়ের মাইগ্রেন ব্যথার জন্য, ব্যথা এখনই হবে বন্ধ। ও বউ, আদা চা নিয়ে আইছি, একটু খাও, মাথা ব্যথা দূর হয়ে যাবো। কিছুই ভালো লাগতেছে না, মাথা ব্যথায়। আরে এটা হইছে মাথা ব্যথার ম্যাজিক চা। তুমি শুধু শুধু কষ্ট করে বানাইতে গেলা কেন? কি যে বলো, তোমার মাইগ্রেনের ব্যথা আমি এখন কষ্ট করবো না, কেন করবো? কি রে, ওই বাড়ি এই বাড়ি পর্যন্ত সাউন্ড চলে আহে, এই সামনে বউয়ের মাথা ব্যথা আরো বাড়বো। শিউলি, ওগো বাড়িতে ঝগড়া করো, এই বাড়ি পর্যন্ত চললে। বাবা, এ ঝগড়া করলে তো যাইবি। ঝগড়া করিস না, তোর বাবির মাইগ্রেনের ব্যথা। ঝগড়া করলো সিল্লাই করিস না, ঘরের মধ্যে রুমার পে কর। তুমি একটু শুয়ে থাও এখন। শুয়ে থাকতে থাকতে বোরিং লাগতেছে, তাও মাথা ব্যথা কমতেছে না। বোরিং লাগতেছে, কি করুন যায়? কাজ করি, তোমার পছন্দের গান দিই। আর এই শব্দ শুনলে তো মাথা ব্যথা আরো বাড়বো। সেটা তো বুঝতে পারছি, আমি হেডফোন দিয়ে কানে শুনবো, আমি মুখ নাড়াবো, তুমি আমারে দেখবা। হ্যাঁ, এমনি গান শোনা যায়? কেন, তুমি ফিল নিবা, আমি মুখ নাড়াইলে তো তুমি ফিল নিতে পারবা, আর শব্দও যাইবো না। আসলে ফিল নিতে হইব। তা বউ, তোমার মাথার একটু মেসেজ করে দিই, ভালো লাগবো। না থাক, তোমার আর কষ্ট করতে হইব না। তুমি ব্যথায় কষ্ট পেতেছো, এর থেকে বড় কষ্ট আমার কি হইতে পারে? কি ব্যথাটা যে কেন হয় আমার এটাই বুঝি না। ভালো লাগতেছে, মেসেজ করে দিতেছি। ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আর তোমার লগে পুদিনা পাতার তেল বানাই নিয়েই আসি। আরে ওইটা বানাইতে তো অনেক সময় লাগবে। তাও তো ঠিক। আর তাহলে ইনস্ট্যান্ট বড় কুচি নিয়ে আসি। নয়, 1 বোতল পানি শেষ করো, বেশি বেশি পানি খাইতে হইব। ডিহাইড্রেশনের কারণে মাইগ্রেনে ব্যথা হয়। পানি খাইতে মন চায় না। বউ, একটু একটু করে খাও, দরকার হলে শরবতের মতো গুলাই দিই। একটু বসে, আমি আইসক্রিম নিয়ে। এই মাথা ব্যথা আর সহ্য করতে পারতেছি না, মনে হইতেছে মাথাটা লাগাই ভাঙিয়ে ফেলাই। দূর, তুমি কি সব কইতাছো? আমি আসি না, আমি তো লাইট সব বন্ধ করে দিস, তুমি এবার একটু ঘুম দাও। কত কাজ পুইরা আছে, আমি ঘুমাইতে পারতেছি না। এই ধরে তুমি ঘুমাইতেছো না কাজের জন্য? টেনশনের ব্যথায় দুইটাই ঘুমাইতেছে না। আরে ওইদিকে সব তো আমি কাজ করে ফেলাইছি, আসনগুলো, সব তো আমি ধুয়ে রেখে দিছি। কাপড় চোপড় ছিল, এগুলো তো ধুয়ে কখন শুকো দিছি। রাত্রের খাবার। তো বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আইছি। হ্যাঁ, তুমি এগুলো কখন করলা? তোমার কি মনে হয় এগুলো আমি তোমার জন্য ফালাই রেখে দিছি? ইস, তোমার কত কষ্ট হয়ে গেছে। তুমি এবার একটু ঘুম দাও, নিশ্চিন্তে সবকিছু আমি ম্যানেজ করে ফেলাইছি। বুঝতে পারছি তুমি একা একা ঘুমাবা না, চলো। কই যাবা? বাইকে সরে অন্ধকারের ভিতরে একটু ঘুরে নিয়ে আসি, খোলামেলা পরিবেশের মাথাটা একটু হালকা লাগবো। না, তোমার আর কষ্ট করতে হইব না। যে এমন একটা সমস্যা, এটার পারমানেন্ট কোনো সলিউশন নেই। এই ব্যথাটা এমন পর্যায়ে চলে গেছে, এখন ওষুধ খাইলেও কাজ হয় না। চলো একটু ঘুরে নিয়ে আসি, তারপরে তুমি ঘুম আসবে এমনি। তারা মনে করেন মাইগ্রেন এমন কি সমস্যা, তার নাই সে কখনোই বুঝবো না। হয়তো অনেকে ভিডিও দেখে মনে করতে পারে না, তার দিকে তার কি আছে, অনেক দরকার আছে। যে একটা দিনের গুরুত্ব, একটা দিনের কেয়ার, এটা বউয়ের কাছে অনেক বড় কিছু। কষ্টের সময়, দুঃসময় যদি তার স্বামী পাশে না থাকে, সেবা না করে, না বুঝে, তাহলে সেই সংসারে সে হাসি খুশি ভাবে মন দিয়ে কেমনে করবে? এটা আদিক্ষেতা না, এটাই ভালোবাসা। ও হলো স্বামীর কাছে বাচ্চার মতো। আপনি বেশি শাসন করতে যাবেন, গাড়তে রয়ে যাবো। আদর করে বুঝাবেন, সবকিছু আপোষে করবো। আপনি ভালোবাসা দিবেন, আপনারও ভালোবাসা আগলে রাখবে। সব থেকে বড় কথা, স্বামী অসুস্থ হলে যেমন বউ কেয়ার করে, হাজবেন্ডেরও তো উচিত বউ অসুস্থ হলে তার সবকিছুতে কেয়ার করা। এই মাথা ব্যথা কি একটু কমছে? হ্যাঁ, অনেকটা ঠিক হয়ে গেছে, এখন বাইরে যাওয়ার দরকার নেই। তাহলে কি আমি এখন একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি? নিতে পারো, অনেক ঠিক হয়ে গেছে। আমার আগলে রাখার মতো তুমি ছাড়া কেই বা আছে?